এই পর্বের শুরুতে দেখা যায় শিওন হাসপাতালে তার রুমে বসে সেই কানের দুলের বক্স দেখতে থাকে। তখন এক নার্স এসে শিওনকে একটা রোগীর ভিজিটে যেতে বলে। তখন শিওন বক্সটা ডয়ারে রেখে বেরিয়ে যায়। অন্যদিকে সং একদম উদাস মৃত মানুষের মতো হাসপাতালে আসে। নার্সেরা তাকে হ্যালো দিলেও সং কোনো উত্তর দেয় না, নিজের মনে সে হেঁটে চলে যায়। তখন দুজন নার্স নিজেদের মধ্যে বলাবলি করে, ডাক্তার সঙ্গের আচরণ কেমন যেন অপ্রত্যাশিত আজকে, কাহিনী কি? এরপর হাসপাতাল চত্বরে উদাস মনে সং হাঁটতে থাকে আর উডির সাথে কাটানো মুহূর্ত সম্পর্কে মনে করতে থাকে। প্রেম শুরুর আগেই ভেঙে যাওয়ার কষ্ট আসলেই অনেক মর্মান্তিক, তা সঙ্গকে এখন দেখলেই বোঝা যাচ্ছে। সং হাঁটতে হাঁটতে একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কাও খায়। এত দুঃখ আর এত চিন্তায় সে মগ্ন আছে যে সে সেটাও খেয়ালই করে না। এরপর আমরা উডিকে দেখি সে ঘরে ফিরে ফ্রেশ হবার আগে সুজানের কাছ থেকে কল আসে। সুজান তাকে জিজ্ঞেস করে, কি করছো? উডি বলে, একজন বোরিং মানুষের সাথে ফোনে কথা বলি। সুজান তো হ্যাপি মাইন্ডে আছে, তাই সে রাগ করে না আর সে শিওনের পরিবারের গল্প করতে শুরু করে দেয়। শিওনের পরিবারের সবাই তাকে খুব কেয়ার করেছে, সবকিছু তার হাতের মুঠোয় আছে, শুধু একজন বাদে, সেটা হচ্ছে জো সুইং। কিন্তু সমস্যা নেই, তাকেও সে বশ করে ফেলবে। কিন্তু এসব শুনে উডির ভালো লাগে না। নিজের প্রেম হতে না হতেই ভেঙে যাবার পর কার ভালো লাগে অন্যের প্রেমের গল্পের অনুভূতি শুনতে? তাই উডি চিৎকার করে বলে, সুজান বেই, তুমি একজন অভিনেত্রী, প্রফেশনাল হতে চেষ্টা করো, কাজে মন দাও। তোমার জন্য কত কষ্ট করে একটা শো ম্যানেজ করেছি, সেদিকে খেয়াল না করে তুমি কোথায় ঝো শিওনকে নিয়ে পড়ে আছো। শুনে রাখো, ঝো শিওনের একটা ফ্রেন্ড আছে, শাও ইয়াং সং, সে একটা প্লে বয়। শিওন কয়দিন পর প্লে বয় বের হবে না তার কি গ্যারান্টি আছে? শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করে লাভ কি? এবার সুজান সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, ডাক্তার সঙ্গের সাথে তোমার কি হলো, কবে হলো? উডি বলে, কিছুই না, এখন সব শেষ হয়ে গিয়েছে। তখন সুজান আবারও জিজ্ঞেস করে, তার মানে আমি যেই পুরুষের কণ্ঠ তোমার ঘরে পেয়েছিলাম সেটা ডাক্তার সঙ্গই ছিল? তুমি এখন আমাকে বিস্তারিত বলো। উডি বলে, এখন কিছুই নেই আমাদের মাঝে, এসব ভেবে বা আলোচনা করে লাভ নেই। সুজান তখন আরো জোর দিয়ে বলে, তুমি আমাকে বলো আসলে কি হয়েছিল, কি থেকে শুরু বা শেষ। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কয়েকবার ভেবে নিবা, কারণ আমি চাই না তুমি আবারও কোনো কষ্ট পাও। যদিও আমি ডাক্তার সং সম্পর্কে তেমন কিছু জানি না, তাও বললাম। এখানে বোঝা যায় সুজান তাহলে উডির অতীতের ক্ষত সম্পর্কে জানে, এজন্য তাকে সাপোর্ট আর সান্ত্বনা দিচ্ছে। উডি বলে, তুমি আছো বলেই আমি অনেক রিল্যাক্সে থাকতে পারি, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মতো। দুজনে কথা বলতে বলতে সুজানের বাসার কলিং বেল বেজে ওঠে। সুজান ফোন কানে রেখে দরজা খুলতে যায়। সুজান খুলে দেখে শিওন দাঁড়িয়ে আছে। তখন সুজান বলে ওঠে, আরে ডাক্তার ঝো। উডি ফোনের ওপাশ থেকে বলে, ডাক্তার ঝো তোমার সাথে দেখা করতে এসেছে, এখানে কি দরকারে? শিওন কিছুটা বিব্রত হয়। সুজান তখন উডির কথার উত্তর না দিয়ে বলে, আমি এখন ব্যস্ত আছি, ফোন রাখছি, পরে কথা হবে। এরপর সুজান শিওনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, দেখা করতে চলে এলে যে, মিস করছিলে নাকি আমায়? শিওন তো নিজের ফিলিংস লুকিয়ে রেখে বলে, বাড়ি থেকে তোমার জন্য কিছু খাবার পাঠিয়েছে, তাই দিতে আসলাম। সুজান প্যাকেটটা হাতে নিয়ে বলে, একদম নিজে সে স্পেশালি দিয়ে গেলে? শিওন বলে, আসলে দাদি তোমাকে দিতে বলেছিল আর কি। সুজান প্যাকেটের ভেতরে দেখে সবই আমার প্রিয় খাবার, দাদিকে অনেক ধন্যবাদ। শিওন দরজার কাছে দাঁড়িয়েছিল, তার মনের মধ্যে ইচ্ছা সেই বাড়ির ভেতরে যাবে, কিন্তু শিওন অনেকটা লাজুক টাইপ, জীবনে কখনো কোনো মেয়ের দিকে সেভাবে দেখেইনি। এখন এখানে কিভাবে বলবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে আর এদিক ওদিক তাকায়। সুজান বুঝতে পেরে ইঙ্গিত দেয় যাতে শিওন ঘরে আসার কথা বলে, কিন্তু শিওন তো চাপা স্বভাবের, তাই সে এখানে কিছুই বলে না। এরপর সুজান নিজে বলে, তোমার দাদি কি আমার বাসার ভেতরে আসার জন্য কিছু বলেছে নাকি? শিওন ছোট করে উত্তর দেয়, না বলেনি কিছু। সুজান তখন বলে, তাহলে আমি যদি তোমাকে ভেতরে এসে এক কাপ চা খেয়ে যেতে না বলি, তাহলে নিশ্চয়ই সেটা অভদ্রতা হবে, যেহেতু তুমি এগুলো কষ্ট করে বয়ে এনেছো। শিওন আবার বলে, হ্যাঁ হবে। তখন সুজান শিওনকে ভেতরে আসতে বলে, কিন্তু শিওন বলে, হাসপাতালে কাজ আছে, যেতে হবে। সুজান রাগ করে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলে, নিজে অজুহাত খুঁজে আমার সাথে দেখা করতে আসবে, আবার আমি চায়ের দাওয়াত দিলে রিজেক্ট করবে, আজব মানুষ। শিওনের পর চলেই যাচ্ছিল, কিন্তু 1 মিনিটের মধ্যে আবারও ফিরে এসে দরজায় নক করে। সুজানের রাগ আবারও হাসিতে পরিণত হয়। দরজা খুলে বলে, কি ব্যাপার, যেতে ইচ্ছে করছে না বুঝি? শিওন আমতা আমতা করে বলে, আমার পিপাসা পেয়েছে একটু। সুজান এবার শিওনের হাত ধরে বলে, আরে আসো আসো, কেমন পানীয় দিয়ে পিপাসা মেটাবো সেটা বলো। আমার কাছে সব রকমের পানীয় আছে, বিয়ার, ওয়াইন, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, যেটা চাও তুমি সেটাই দেওয়া যাবে। চলো ভেতরে আগে চলো।
এর মধ্যে সুজান আরও বলে, উডি আর ডাক্তার সং এর মধ্যে কি কাহিনী হয়েছে, জানো নাকি কিছু? শিওন বলে, তাদের আবার কি হলো? এদিকে আমরা হাসপাতালে সংকে এক প্রকার মরা মানুষের মতো হেঁটে যেতে দেখতে পাই। ডিরেক্টর যখন সংকে দেখে তখন সে সঙ্গের কর্মকাণ্ড আর হাসপাতালের সম্মান নিয়ে নানা কথা বলে বকাঝকা করতে শুরু করে দেয়, কিন্তু এখানে একটা কথাও সঙ্গের কানে যায় না। এরপর ডিরেক্টর জোরে যখন শাও ইয়াং সং বলে চিৎকার করে ডাক দেয় তখন সং শুধু ঘুরে ডিরেক্টরকে হ্যালো বলে চলে যায়। ডিরেক্টর অনেক ডেকেও সঙ্গের থেকে উত্তর না পেয়ে উল্টো দিকে হাঁটতে থাকে। এরপর সং তার রুমে এসে উদাস হয়ে বসে থাকে। বাইরে থেকে যাওয়ার সময় শিওন এটা দেখে রুমে ঢুকে বলে, চলো কিছু এক্সারসাইজ করি। সং প্রশ্ন করে, কি করব? শিওন ব্যাডমিন্টন খেলার পরামর্শ দেয়, কিন্তু সং মুড নাই বলে চলে যেতে বলে। শিওন তখন বলে, খেলতে চাইলে আসতে পারো যদি উডির ব্যাপারে কেয়ার করো আর কি। উডির নাম শুনে সং চেয়ার থেকে এক লাফে উঠে দ্রুত অ্যাপ্রন খুলে শিওনের পিছু পিছু যায় আর বলে, এই দাঁড়া আমার জন্য। উডি কি বললো? সংকে দেখে মনে হচ্ছে খেলনায় নতুন ব্যাটারি লাগানো হয়েছে। একদম এক লাফে জ্যান্ত হয়ে গেছে সে। এরপর ব্যাডমিন্টন খেলতে খেলতে সং বলে, উডি আমাকে চরিত্রহীন মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো প্লেবয় এসব বলতে পারলো? এরপর রেস্ট নেওয়ার সময় সং শিওনকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি প্লেবয়? শিওন এমনভাবে তাকায় তার আর মুখে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। সং তখন বলে, হ্যাঁ আমি মানছি সব নার্সদের সাথে আমি একটু বেশি কথাবার্তা বলি, এতে কাজে সুবিধা হয়, তাই বলি কি আমি চরিত্রহীন? শিওন বলে, তো তোমাকে কি বললে ভালো হবে? প্রেমিক পুরুষ? এরপর সং জিজ্ঞেস করে, উডি প্রাক্তন প্রেমিকের ঘটনা কি সুজান বলেছে কিনা? শিওন হ্যাঁ বললে সং বলে, তাহলে তো আসলেই ঘটনা সত্যি, ওই ছেলে একটা হারামি। শিওন বলে, তুমি তাহলে কোন টাইপের? সেদিন যা করলে? সং বলে, আরে জুলি আমার পেশেন্ট মাত্র, ওর সাথে আমার কিছুই নেই। জুলি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আর জুলি খাবার নিয়ে আসে। হ্যাঁ মানছি সেদিন জুলির সাথে আমি বেশি গা ঘেঁষে কথা বলেছি, কিন্তু সেই রাতের ডিনার আমি উডির জন্য স্পেশালি রোমান্টিক ডিনারের জন্যই করেছিলাম। তখন শিওন বলে, আচ্ছা তুমি কি উডির সাথে রিলেশনের ব্যাপারে সিরিয়াস? সং বলে, আমার অবস্থা দেখে তোমার কি মনে হয় আমি তার সাথে খেলা করছি? শিওন তখন জিজ্ঞেস করে, এটা কি কখনো সং প্রকাশ করেছে কিনা উডির সামনে, বা বুঝিয়েছে কিনা তাকে? সং তো এবার বুদ্ধি পেয়ে যায়। শিওনকে বলে, আরে বন্ধু তুমি তো আমার বুদ্ধি খুলে দিলে। এঙ্গেজমেন্ট হবার পর ভালোবাসার উপর তোমার অনেক জ্ঞান বেড়েছে দেখছি। তোমার ভালোবাসা তোমাকে কখনোই ছেড়ে যাবে না। সঙ্গের কথায় শিওন যেন কোথায় হারিয়ে যায়। সে হয়তো সুজানকে নিয়ে ভাবতে শুরু করে দেয়। এবার সিন শিফট হয় হার্টবিট কোম্পানির লাইভ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের স্টুডিওতে। সুজাও আগে এসেই বসেছিল। এরপর জিটং আসে, তখন সুজানও আসে। জিটং গিয়ে সুজার পাশে বসে আর সুজান শুধু হ্যালো বলে অন্য টেবিলে গিয়ে বসে পড়ে, কিন্তু সুজাও ঘুরে ঘুরে সুজানকেই দেখছিল। জিটং জানতে পারে সুজাওয়ে হেল্প করেছে বলেই আজ জিটং এই অনুষ্ঠানে আসতে পেরেছে, তাই সুজাওকে ধন্যবাদ জানায় সে। কিন্তু সুজাওয়ের কোনো কথাই কান দিচ্ছিল না, এক কথার উত্তর আরেকটা দিচ্ছিল। এরপর সবাইকে ডাকা হয় শুটিংয়ের জন্য। সবাই চলে গেলে সুজানের ফোনে কল আসে শিওনের। সে জিজ্ঞেস করে শুটিং শুরু হয়েছে কিনা। সুজান বলে, একদম পারফেক্ট টাইমে কল দিয়েছো, এখনই যাব। এরপর শিওন বলে, সাবধানে কাজ করবে, দাদি তোমাকে এটা জানাতে বলেছে। সুজান বলে, আর তুমি বুঝি কিছু জানাবে না? তখন শিওন বলে, সাবধানে কাজ করবে। এরপর শিওন ঠাস করে ফোন রেখে দেয়। সুজান কিছুটা এতে বিরক্ত হয়ে যায়, কিন্তু তখন তাকে আবার ডাকা হয় শুটিং রুমে। এখানে লাইভ গেম শো অনুষ্ঠানে বিভিন্ন রকম গেম খেলার আয়োজন হয়, যেখানে সুজাওয়ে আর সুজান একটা টিমেই পড়ে যায়। এতে সুজাওয়ে খুশি হলেও জিটং এর মন খারাপ হয়ে যায়। এরপর বিভিন্ন রকম গেম খেলতে শুরু করে তারা। এরপর একটা গেম ছিল 30 সেকেন্ডে আইসক্রিম খেয়ে শেষ করতে হবে দুজন মিলে। সুজাওয়ে আর সুজানকে এই গেম খেলার জন্য ডাকা হয়। সুজান তো এক এক চামচ ঠান্ডা নিয়ে আর সহ্য করতে পারে না। তখন সুজাওয়ে একাই সে আইসক্রিম শেষ করার চেষ্টা শুরু করে দেয়। উপস্থিত সবাই তো দুজনের কেয়ার নিয়ে নানা মন্তব্য করতে থাকে। তখন সুজানের একটা কথা মনে পড়ে যায়। যখন জিটং একান্তে কথা বলতে সুজানের কাছে এসেছিল, তখন সুজাওয়ের সাথে সুজানের কোনো সম্পর্ক আছে কিনা সে জিজ্ঞেস করেছিল। সুজান তখন জবাব দেয়, সুজাওয়ে অনেক ছোট ভাই হিসেবে দেখে সুজান, তার সাথে ডেটিং বা এরকম করার চিন্তা তার নেই। সেই সময় জিটং তার এক ক্রাশের কথা বলে, যাকে সে পছন্দ করে, কিন্তু নাম বলে না। আজ জিটংকে এভাবে সুজাওয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে সুজান চিন্তা করে, সুজাওয়ে তাহলে জিটং এর ক্রাশ। খেলা শেষে সুজান গেম কুইন সিলেক্ট হয়। তখন পার্টনার চয়েস করার টোকেন আগে সুজান তোলে। সুজাওয়ের নাম আসে সেখানে, কিন্তু তখন সুজান সেই নামের চিরকুট পাশে জিটং এর সাথে পাল্টে নেয়। জিটং তো এবার সেই খুশি হয়ে যায়। সুজান তো এবার মনে মনে অনেক স্বস্তি পায়। এই অনুষ্ঠান টিভিতে দেখানোর সময় হাসপাতালে রোগীরা দেখছিল। তখন সেই রুমে শিওনও ডিউটিতে ছিল। রোগীরা সুজান আর সুজাওয়েকে নিয়ে কথা বলায় শিওন তো জেলাস ফিল করতে শুরু করে, তাই রোগীদের টিভি অফ করে রেস্ট নিতে বলে চলে যায়। এরপর শুটিং শেষে সুজান কল করে শিওনকে, কিন্তু শিওন রুমে ফোন রেখে যায় বলে ফোন রিসিভ হয় না।
সুজান তো চিন্তায় পড়ে যায় যে ফোন কেন রিসিভ করলো না। এদিকে সঙ্গে দেখা যায় যে কিনা তার কাজে লেগে পড়েছে। প্রথমে সং খাবার রান্না করে টিফিন বক্সে করে উডির ফ্ল্যাটে দিতে আসে। অনেকবার কলিং বেল বাজালেও যখন উডি দরজা খোলে না তখন সং চলে আসে। পরের দিন সং তো উডির অফিসে চলে যায়। এরপর উডিকে কল দিলে সেটা সে কেটে দেয়। এরপর যখন উডি তার রুম থেকে বাইরে আসে অফিসের সবাই উডির দিকেই তাকিয়ে থাকে। উডি বুঝতে পারে না কি ব্যাপার। এরপর একজন বলে, নিচে দেখো গিয়ে। উডি দ্রুত বারান্দায় গিয়ে দেখে সং বড় পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উডি তো বিরক্ত হয়ে রুমে চলে যায়। এরপর আবার সং কল করে কিন্তু উডি এবারও রিসিভ করে না। এবার সং লিফলেট বানিয়ে অফিসে সবাইকে দেয়। সবাই তো সঙের লাভ কনফেশন দেখে রোমান্টিক মনে করে। এত সুন্দর ছেলে উডিকে প্রপোজ করছে কিন্তু উডি পাত্তাই দিচ্ছে না। উডি রাগে লিফলেটগুলো নিয়ে মুড়িয়ে ফেলে দেয়। পরের দিন অফিসের সামনের রাস্তায় ফুল বেলুন লাইট দিয়ে সং লাভ শেপ তৈরি করে। সবাই এসে জড়ো হয় এত সুন্দর প্রপোজ দেখার জন্য। উডি এটা দেখে উকি মেরে চলেই যাচ্ছিল কিন্তু পরে ফিরে এসে পা দিয়ে নষ্ট করে দিয়ে চলে যায়। পরের দিন সং ফল কিনে নিয়ে উডির ফ্ল্যাটে যায়। দরজা না খোলায় দরজার কাছে ফল রেখে সে চলে আসে। পরের দিন হাসপাতালে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিল সং, তখন শিওনের মুখোমুখি হলে শিওন জানতে চায় এত দ্রুত সে কোথায় যাচ্ছে। সং বলে, আমি আজ আমার স্পেশাল প্রিপারেশন রেডি করে উডিকে আমার ভালোবাসা প্রকাশ করেই ছাড়বো। এই বলে সং দ্রুত বের হয়ে যায়। আর এখানে শিওনের মাথায় ঘুরে ভালোবাসা প্রকাশ করার কথা, তাই শিওন যেন কোন দিকে চলে যায়। সং এবার বড় পোস্টার নিয়ে উডির অফিসের সামনে যায়। সবাই তো এবার ক্যামেরা নিয়ে রেডি ছিল। আজ হয়তো উডি হ্যাঁ বলবে, কিন্তু উডি এসে বলে, এসব কি, শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করার কোনো মানেই নেই। এই বলে পোস্টার সে মাটিতে ফেলে দেয়। সবাই অবাক হয়, এভাবে রিজেক্ট করবে সেটা কেউ ভাবতেই পারেনি। সং কিছুটা মনে কষ্ট পায়। পরের দিন হাসপাতালে নার্সেরা এমনি গল্প করছিল, তখন সং তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তাদের একজন ডেকে বলে, কি ব্যাপার ডাক্তার সং, এবারও ফেল করলেন, রিজেক্ট করে দিল? সং বলে, এটা টেম্পোরারি ফেইলার, এতে আমার কিছুই যায় আসে না। তবে আজ থেকে আমি অন্যরকম হয়ে যাব, দেখাবো আসল পুরুষ কিরকম হয়। আজ থেকে আমি তোমাদের সাথে কথা বলবো না, মেয়েদের থেকে দূরে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলতে সে শুরু করে। তখন শিওন তার কাজে আসছিল আর সংকে দেখে বলে, আবারও পুরনো অভ্যাস শুরু করে দিলে নাকি, যাও কাজে যাও। এরপর সং চলে গেলে নার্সেরা আগের দিনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। তখন শিওন আইসক্রিমের অংশের কথা শুনে একটু হোঁচট খায়। এরপর শিওন তার রুমে এসে চারদিকের পর্দা টানিয়ে ঘর প্রায় অন্ধকার করে ভেতর থেকে লক করে কম্পিউটারে সেদিনে প্রোগ্রাম দেখতে শুরু করে। তারপর আইসক্রিম খাওয়ার পর্বটাও সে দেখে। অন্যদিকে আমরা দেখতে পাই শুটিং সেটে একপাশে বসে সুজান নিউজ ফিড ঘুরছিল। আর ঘুরতে ঘুরতে সে একটা পোস্ট দেখে আটকে যায়, যাতে লেখা ছিল শীতকালে আইসক্রিম খাবার অপকারিতা। এই পোস্টটা আর কেউই নয়, শিওন করেছিল। সুজান ভাবতে থাকে, তাহলে কি শিওন তার উপরে রাগ করলো? এমন সময় উডি এসে কথা বলতে থাকে কিন্তু সুজান শোনে না। এরপর সুজান এই পোস্ট উডিকে দেখায়। শিওন ডাক্তার, তাই উডি এই পোস্ট স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু সুজান তো জানে আসলে এই পোস্টের মানে কি হতে পারে। তাই সুজান দ্রুত শিওনকে কল দেয় আর কল দিয়ে বেশ আহ্লাদি করে বলে, ডাক্তার ঝো, আমি যদি এই শীতে ঠান্ডা খাই তাহলে আমার কি করতে হবে? শিওন বলে, গরম পানি খাবে বেশি করে। সুজান এবার ইনিয়ে বিনিয়ে প্রোগ্রামে সুজাওয়ের সাথে আইসক্রিম খাওয়া, গেম খেলার বিষয়ে বলতে শুরু করে দেয়। শিওন তো সবই জানে, এই জন্য মুচকি মুচকি হাসতে থাকে। আর উডি তো সুজানের কাণ্ড দেখেও হাসছে। সুজান বলে, প্রোগ্রামের কোনো পার্টের ব্যাপারে শুনলে বা দেখলে কিছু উল্টা পাল্টা মনে করো না, কেমন? শিওন বলে, কি বলতে চাও, কোন পার্ট, কিসের কি? এর মধ্যে সুজানকে শুটিংয়ে ডাকা হয়, তাই সুজান বলে, আমি দেখা করে সব বোঝাবো, এখন রাখছি। তো এদিকে শিওন তো বেশ মজা পাচ্ছে। প্রথম প্রেমের অনুভূতি মজা তো পাবেই। এরপর ফোন রেখে আবারও কম্পিউটার অন করে, কিন্তু তখনই সং এসে ডাকাডাকি শুরু করে দেয়। শিওন উঠে দরজা খোলার সাথে সাথেই সং হুড়মুড় করে ঘরে ঢোকে। ঘর ভালো করে চেক করে। এরপর জিজ্ঞেস করে, শিওন তুমি ঘরে কি করছিলে? শিওন শান্তভাবে জবাব দেয়, ফাইল খুঁজছিলাম। সং জানতে চায়, ফাইল খোঁজার জন্য রুম লক করা লাগে? দেখি তোমার ফোন দাও, আমার মনে হয় তোমার ফোন তোমায় কিডন্যাপ করেছে। কে আছে এই ফোনে? শিওন উত্তর না দিয়ে বেরিয়ে যায়। সং তার পিছু পিছু গিয়ে গলা জড়িয়ে ধরে আর বলে, তুমি আজ এই পোস্ট কেন দিলে, তোমার কি হয়েছে? হঠাৎ দুজনকে এরকম দেখে নার্সেরা অনেক মজা করতে শুরু করে। অন্যদিকে সুইংকে দেখা যায় সুজাওয়ে আর সুজানের একসাথে প্রোগ্রাম দেখে তার তো রাগ আর হিংসা সে জ্বলে পড়ে উঠছিল। এরপর ল্যাপটপ বন্ধ করে মেসেজ গ্রুপে মেসেজ দেয়, সুজাওয়ের ফ্যান গ্রুপের কাজ এখনই শুরু করতে হবে। সবাই ওকে লিখে মেসেজ দেয়। এরপর সেই রাতে সুজান ব্যাগ গুছিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়।
পরের দৃশ্যে দেখা যায় শিওন ডিউটি করে এসে তার রুমে দেখে সুজান এসে হাজির সারপ্রাইজ দিতে। সুজানকে দেখে শিওন কিছুটা অবাক হলেও মনে মনে অনেক খুশি হয়। সুজান বলে, আমি তোমার জন্য মিষ্টি আইটেম নিয়ে এসেছি। সুজান তার শুটিংয়ের ড্রেস পরে চলে এসেছিল আর শিওন সেটাই বারবার খেয়াল করছিল। তাই দেখে সুজান বলে, আমার শুটিং সেট কাছে, তাই আমি এই ড্রেসেই চলে এসেছি। এরকম ড্রেসে আগে কখনো দেখোনি নাকি? এটা স্পেশাল, কেমন লাগছে? শিওন তার ফাইলের আড়ালে মুখ লুকিয়ে একটু হাসি দেয়। এরপর ফাইল নামিয়ে বলে, ভালো লাগছে না। তারপর অপারেশন আছে বলে শিওন রুম থেকে বের হয়ে যায়। সুজান তো হতাশ, এত কষ্ট করে খাবার নিয়ে আসলো আর পাত্তাই দিল না। এদিকে সকাল সকাল সুইং একটা মেয়ের সাথে দেখা করে। তারা সুজাওয়ের ফ্যান ক্লাব থেকে একটা প্ল্যান করে সুজানকে নিয়ে একটা গুজব বা স্ক্যান্ডাল ছড়ানোর জন্য। সুইং তাকে নিয়ে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে করতে বাকি প্ল্যান করতে বলে। অন্যদিকে শিওন ফিরে এসে দেখে তার টেবিলে খাবারের বক্স আর চিরকুট রাখা। চিরকুটে লেখা ছিল, আমি জানি তুমি টায়ার্ড, তাই এগুলো খেয়ে নিও। শিওন চিরকুট হাতে নিয়ে দেখতে থাকে। এরপর ফোন বের করে সুজানকে কল দেয়। সুজান যেন ফোনের অপেক্ষায় ছিল। ফোন পেতে সুজান জিজ্ঞেস করে, অপারেশন কেমন গেল? তুমি নিশ্চয়ই এখন টায়ার্ড, খাবার খেয়েছো? শিওন বলে, এই তো এখনই খেতে যাব। এরপর কথা বলতে বলতে সুজানের শুটিংয়ের ডাক আসে। এরপর আমরা শুটিং সেটে জিটংকে লাইভ করতে দেখতে পাই প্রোগ্রাম নিয়ে। লাইভের এক ফাঁকে সে সুজানের সাথে কথা বলতে চায়, কিন্তু কি মনে করে সুজান আর উডিকে দূর থেকে কথা বলতে দেখে সে আর এগিয়ে যায় না। এরপর আমরা জিটং আর সুজাওয়েকে বসের অফিসে দেখতে পাই, যেখানে একটা ছবি সুজাওয়ের ফ্যানবেস থেকে ভাইরাল হয়েছে জিটংয়ের সাথে, সেটা নিয়েই কথা বলে। সুজাওয়ে হয়তো ছবিটা ভাইরাল হওয়ায় খুশি না, কিন্তু জিটং বেশ খুশি। জিটং ছবিটা দেখে বলে, যদি ছবিটা রিয়েল হতো, মানে ছবিটা ফ্যানবেজের এডিট করা ছবি। এরপর সুজাওয়ে কিছু না বলে তাড়াতাড়ি ঘুমাতে বলে চলে যায়। পরের দিন প্রোগ্রামে সুজাওয়ে আর সুজানের একটা গেম খেলতে হবে। একজনের হাতে একটা শব্দ থাকবে, কিন্তু সে দেখতে পারবে না। অপরজন ছবি এঁকে বোঝানোর চেষ্টা করবে কি শব্দ। এখানে অনুমান করে সঠিক শব্দটাকে বলতে হবে। এখানে সুজান শব্দ অনুমান করে বলার দায়িত্ব নেয়, আর সুজাওয়ে ছবি এঁকে বোঝানোর। কিন্তু দুর্ভাগ্যক্রমে সুজান একটা শব্দ অনুমান করতে পারে না, এবং এর শাস্তি হিসেবে তাকে ওপর থেকে ফেলা হবে ফোমের ইটের মধ্যে। সুজাওয়ে এবার বেশ চিন্তায় পড়ে যায় সুজানকে নিয়ে, তাই সাবধানে থাকতে বলে। কিন্তু সুজান যখন পড়ে, সুজানের আসলে কিছুই হয় না, কিন্তু সুজান পায়ে ভীষণ ব্যথা পাবার অভিনয় করে। এই জন্য সবাই ছুটে আসে। সুজাওয়ে টেনশনে পড়ে যায়, উডিও ছুটে আসে। সুজান তো ব্যথার এমন অভিনয় করে যেন পা ভেঙে গেছে। উডি এখন সুজানের চালাকি ধরে ফেলে। তখন উডি বলে, পায়ে কি খুব ব্যথা? ডাক্তারের কাছে যেতে হবে। সুজান মাথা নাড়ে। তখন উডি আর একটা স্টাফ সুজানকে ধরাধরি করে বাইরে নিয়ে আসে। সুজান অভিনয় চালিয়ে যেতে থাকে। সুজাওয়ে এগিয়ে এসে বলে, আমি কি তোমায় হাসপাতালে নিয়ে যাব? সুজান বলে, তার দরকার নেই, তুমি অনুষ্ঠানের বাকিটা শেষ করো গিয়ে। সুজাওয়ে আর কি বলবে, সুজানকে দেখতে যাবে পরে, এই বলে সে চলে আসে। সুজানকে গাড়িতে করে বাসার সামনে নামিয়ে দেওয়া হয়। উডি সাথেই ছিল। যখন তারা বাড়ির ভেতর আসে, তখন উডি বলে, তোমার এই অভিনয় বাদ দাও, তোমাকে আমি বহু বছর ধরে চিনি, তুমি যে মিথ্যা অভিনয় করেছো সেটা আমি ভালো করেই বুঝেছি। সুজান তখন পা ঠিক করে হাঁটে আর বলে, তুমি ছাড়া আর আমাকে কেই বা বুঝতে পারে। উডি তখন সুজানকে ভেতরে গিয়ে রেস্ট নিতে বলে আর চলে যায়। তো এখানে সুজান বাড়ির ভেতরে ঢোকার সময় মনে হয় কে যেন সুজানকে ফলো করছিল। কিছুটা ভয় পেয়ে সুজান এই জন্য তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। তখন আমরা আড়ালে সুইংকে দেখি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। এরপর রুমে গিয়ে পায়ের ব্যান্ডেজ খুলতে খুলতে সুজান কি মনে করে আবারও ব্যান্ডেজ বেঁধে ফেলে। এরপর সুন্দর করে পায়ের একটা ছবি তুলে শিওনকে মেসেজ করে। শিওন তখন ফাইল গোছাচ্ছিল। মেসেজ পেয়ে ছবি দেখে শিওন রিপ্লাই দেয়, কে আঘাত পেল আবার? সুজান তো প্রায় উত্তেজিত হয়ে বলে, এত সুন্দর পা কার হতে পারে? আমি খুব ব্যথা পেয়েছি পায়ে। শিওন এই মেসেজ দেখে সুজানকে কল করে বিস্তারিত জিজ্ঞেস করে। প্রথমে সুজান বলে, আমি অনেক উঁচু থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছি, খুব ব্যথা। শিওন ডাক্তার দেখানোর ব্যাপারে জিজ্ঞেস করলে সুজান বলে, এতটা মারাত্মক না, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। শিওন জিজ্ঞেস করে সুজান হাঁটতে পারে কিনা। সুজান তো অভিনয় করে আর একটা চিৎকার দিয়ে বলে, হাঁটতে গেলে ব্যথা করে। এরপর ওষুধ নিয়েছে কিনা জিজ্ঞেস করলে সুজান বলে না। শিওন তখন তার মেডিকেল বক্স নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুজাওয়ে ফুল, চকলেট, অন্যান্য আইটেম নিয়ে গাড়িতে বসে সুজানের কথা চিন্তা করে। সুজান কিভাবে তাকে কেয়ার করে ওপরে যেতে না দিয়ে নিজে গেছে, এরপর পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাই সুজাওয়ে এখন সুজানের সাথে দেখা করতে যাবে। সুজান এদিকে বাড়িতে বসে ব্যান্ডেজ খুলে পা দোলাচ্ছে আর কমলা খাচ্ছে। এর মধ্যে বাসায় কলিং বেল বেজে ওঠে। প্রথমে দৌড়ে গিয়ে খুলতে যায় দরজা, কিন্তু পরে আবার ফিরে এসে ব্যান্ডেজ করে নেয়। তারপর ছুটে গিয়ে দরজা খুলে দেখে শিওন দাঁড়িয়ে আছে। শিওন জিজ্ঞেস করে, বাড়িতে সুজান একা নাকি? সুজান হ্যাঁ বোধক উত্তর দেয়। আর এখানেই এই পর্বের সমাপ্তি হয়।
রাইতে ঘরে দরজা ফুসকি মারে কে, ঠক 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 ঠোকা মারে, চুপি চুপি ডাকে আমায়, চুপি চুপি ডাকে। এত জোরে কইলে কথা জানবে যে লোকে, আজকে রাতটা থাকতে দাও না তোমার ঘরেতে, শীতে পরাণ কাঁপতেছে। তো শিওন তো চলে এসেছে, সুজাও আসছে। এখন এদের কি একসাথে দেখা হয়ে যাবে? কি হবে তখন পরিস্থিতিটা? সুজান কিভাবে সামলাবে? আর ওদিকে তো সুইং রেডি হয়ে আছে স্ক্যান্ডেল বের করতে। তো কি হবে পরবর্তীতে সেই ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত আবার কিন্তু আমাকে ভুলে যেন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।